তোমাদের সকলকে শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে শুরু করছি। আজ তোমাদের পড়াবো পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। পর্যটন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্প ছেঁটে কেষ্টবাবু কোথায় যান? বাদকশান বাদকশান। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহসম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? মোমবাসায় মোমবাসায়। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হোটায় কোথায় চললি রে? সান্টাফে সান্টাফে। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্টু বিষ্টু মহেশ্বর। ব্যাপার দেখে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। কিন্তু আমি যাই কোথায়? একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। তাহলে কবিতাটি পাঠ করলাম। এইবার তোমাদেরকে কবিতাটি সম্পর্কে বুঝিয়ে দিই। তাহলে পর্যটন, পর্যটন মানে হচ্ছে বেড়ানো। কার লেখা কবিতা? নীরেন্দ্রনাথ চক্রবর্তী। কবি বলছেন, মাথায় মস্ত পাগড়ি এঁটে, গজিয়ে দাড়ি, গুম্প ছেঁটে কেষ্টবাবু কোথায় যান? তাহলে মাথায় কি আছে? মস্ত পাগড়ি, আর দাড়িও তৈরি করেছেন। গজিয়ে দাড়ি মানে দাড়ি অনেকটা হয়ে গেছে। গুম্প ছেঁটে মানে গোঁপটা ছেঁটে দিয়ে। কেষ্টবাবু কোথায় যান মানে কেষ্টবাবু নামের ব্যক্তিটি কোথায় যাচ্ছেন? বাদকশান বাদকশান, বাদকশান নামক জায়গায়। কুলির মাথায় মাল চাপিয়ে, সিংহসম লম্ফ দিয়ে বিষ্টুবাবু যান কোথায়? আর বিষ্টুবাবু নামক ব্যক্তিটি কুলির মাথায় মালপত্র চাপিয়ে সিংহের মতো লাফ দিতে দিতে কোথায় যাচ্ছেন? মোমবাসায় মোমবাসায়, মোমবাসায় যাচ্ছেন। উড়িয়ে ধুলো মহেশ দাস, ভর দুপুরে কোথায় যাস? হঠাৎ কোথায় চললি রে? হ্যাঁ, মহেশ দাস নামক ব্যক্তিটি ভর দুপুরে ধুলো টুলো উড়িয়ে যেন কোথায় যাচ্ছেন। বক্তা বলছেন, কোথায় যাচ্ছিস হঠাৎ? সান্টাফে সান্টাফে, সান্টাফে নামক জায়গায়। সবাই এখন ছাড়ছে ঘর, কেষ্টু বিষ্টু মহেশ্বর। ব্যাপার থেকে হচ্ছে শখ, আমিও হব পর্যটক। সবাই যেহেতু ঘর ছেড়ে পর্যটন করতে যাচ্ছেন, অর্থাৎ বেড়াতে যাচ্ছেন। যিনি বেড়াতে যান তাকে বলা হয় পর্যটক। তা যিনি কেষ্ট বিষ্টু মহেশ্বর নামক সাধারণ মানুষও যেখানে যাচ্ছে, তাহলে বক্তারও সাধ হয়েছে, তিনিও পর্যটক হয়ে পর্যটক হবেন। কিন্তু আমি কোথায় যাই? একটি বিনে টঙ্কা নাই, তাই নিয়ে যাই কোথায় আর? শ্যামবাজার শ্যামবাজার। কিন্তু বক্তা যাবেন কোথায়? তার কাছে টাকা পয়সা নেই, বিনা পয়সায় কি আর বেড়াতে যাওয়া যায়? তাই তিনি কোথায় যাবেন? না শ্যামবাজার। হ্যাঁ, তাহলে তার গন্তব্যস্থল কোথায়? না শ্যামবাজার। এইবার আমি টিকাগুলো পড়ে দিই। প্রথম হচ্ছে বাদকশান। উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। সঙ্গীতের জন্য বিখ্যাত জায়গাটা। তাজিক, উজবেক ও কিরগিজ জাতির মানুষেরা এখানে বাস করেন। তাহলে বাদকশানে তাজিক, উজবেক ও কিরগিজ জাতির মানুষরা বসবাস করে থাকেন। পরের টিকা মোমবাসা। ভারত মহাসাগরের তীরে অবস্থিত আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশের দ্বিতীয় বৃহত্তম বন্দর শহর। এখানে বেড়ানোর জন্য বিভিন্ন দেশের পর্যটকেরা আসেন। সান্টা ফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকো প্রদেশের রাজধানী শহর। স্প্যানিশ ভাষায় সান্টা ফে নামটির অর্থ পবিত্র বিশ্বাস। এটি পর্যটকদের অন্যতম পছন্দের জায়গা। শ্যামবাজার উত্তর কলকাতার একটি প্রাঞ্চঞ্চল আর বনেদি পাড়া। আগে এই অঞ্চলটির নাম ছিল সুতানুটি। তাহলে এই গেল টিকা। এবার পড়ি নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে। জন্ম 1924, প্রখ্যাত কবি ও সম্পাদক। তাঁর উল্লেখযোগ্য কবিতার বই অন্ধকার বারান্দা, নক্ষত্র জয়ের জন্য, কলকাতার যিশু, উলঙ্গ রাজা প্রভৃতি। কবিতার ক্লাস নামক কবিতা বিষয়ক প্রবন্ধের বই লিখেছেন। প্রধানত প্রকৃতি ও সমকালীন জীবনের ছোট ছোট ঘটনা নিয়েই তার কবিতার জগৎ। 2016 সালে পেয়েছেন রবীন্দ্র পুরস্কার। তাহলে এই গেল তোমাদের নীরেন্দ্রনাথ চক্রবর্তী সম্পর্কে। এবার প্রশ্নে চলে যাব। পর্যটন কবিতাটা কার লেখা? না নীরেন্দ্রনাথ চক্রবর্তী। এক কথায় উত্তর, পর্যটন করেন যিনি তাকে কি বলা হয়? পর্যটন করেন যিনি তাকে পর্যটক বলা হয়।
ভ্রমণ শব্দের অর্থ লেখো। ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। বাদকসান, মোম্বাসা, সান্টাফে, শ্যামবাজার এই জায়গাগুলো কোথায়? আগেও বলেছি, আবার পড়ে দিচ্ছি। বাদকসান উত্তর পূর্ব আফগানিস্তান ও দক্ষিণ পূর্ব তাজিকিস্তানের অংশ জুড়ে অবস্থিত। মোম্বাসা আফ্রিকা মহাদেশের কেনিয়া দেশে অবস্থিত। সান্টাফে মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোতে অবস্থিত। শ্যামবাজার উত্তর কলকাতায় অবস্থিত। কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলো কবিতাটিতে কী অর্থে ব্যবহৃত হয়েছে? কেষ্ট, বিষ্টু, মহেশ্বর নামগুলো গণ্যমান্য ব্যক্তির নাম হিসাবে ব্যবহৃত হয়েছে। কবিতায় লোকটির মনে বেড়ানোর শখ জাগলো কেন? কেষ্ট, বিষ্টু, মহেশ্বর অর্থাৎ দুনিয়ার সবার বেড়ানো দেখে লোকটিরও বেড়ানোর শখ জাগলো। যাঁরা পর্যটনে বেরিয়েছেন তাঁদের হাবভাব, সাজ পোশাক, চলাফেরা কীভাবে কবিতাটিতে ধরা পড়েছে? যাঁরা পর্যটনে বেরিয়েছেন তাদের মধ্যে কেষ্টবাবু মাথায় মস্ত পাগড়ি, গাল ভরা দাড়ি, ছাঁটা গোঁফ। বিষ্টুবাবু সিংহের মতো দ্রুত পায়ে পর্যটনে যাচ্ছেন। মহেশ দাস ভর দুপুরে প্রায় ছুটতে ছুটতে ধুলো উড়িয়ে পর্যটনে চলেছেন। সাধারণ মানুষ কখন বেড়াতে বেরোন? সাধারণত মানুষজন ছুটিতে বেড়াতে যান, যেমন পুজোর ছুটি, গরমের ছুটি ইত্যাদি। মানুষের বেড়ানোর ইচ্ছে কেন হয়? প্রতিদিনের একঘেয়েমি জীবন থেকে স্বস্তি পেতেই মানুষের বেড়ানোর ইচ্ছা হয়। পর্যটন কবিতাটি কোন কবি লেখা? পর্যটন কবিতাটি নীরেন্দ্রনাথ চক্রবর্তী লেখা। কে বাদকসান যাচ্ছেন? কেষ্টবাবু বাদকসান যাচ্ছেন। পর্যটন কবিতায় বিষ্টুবাবু কোথায় যান? পর্যটন কবিতায় বিষ্টুবাবু মোম্বাসায় যান। কে সান্টাফে যাচ্ছেন? মহেশ দাস সান্টাফে যাচ্ছেন। কবি অবশেষে কোথায় যাওয়ার কথা ঠিক করলেন? কবি অবশেষে শ্যামবাজার যাওয়ার কথা ঠিক করলেন, কারণ তার কাছে কোনো টাকা ছিল না। কবির কাছে পর্যটনের জন্য কত টাকা ছিল? কবির কাছে পর্যটনের জন্য মাত্র 1 টাকা ছিল। মহেশ দাস কখন বেড়াতে বেরিয়েছিলেন? মহেশ দাস ভর দুপুরে বেড়াতে বেরিয়েছেন। মোম্বাসা কোন মহাদেশে অবস্থিত? উত্তর আফ্রিকা মহাদেশে অবস্থিত। তোমার জানা 5টি দেশের এবং 5টি বিদেশের পর্যটন কেন্দ্রের নাম লেখো। 5টি দেশের মধ্যে পর্যটন কেন্দ্র হলো দীঘা, মুকুটমণিপুর, কাশ্মীর, পুরী, গোয়া, সিমলা। 5টি বিদেশের পর্যটন কেন্দ্র হলো ব্যাংকক, আইসল্যান্ড, নরওয়ে, সুইজারল্যান্ড, সিঙ্গাপুর, ব্যাংকক, প্যারিস, লন্ডন। কবিতায় কেষ্ট, বিষ্টু, মহেশ্বর এগুলি কাদের নাম? কবিতায় কেষ্ট শব্দটি কৃষ্ণ অর্থাৎ শ্রীকৃষ্ণের নাম, বিষ্টু নামটি এসেছে বিষ্ণু অর্থাৎ নারায়ণের নাম থেকে, আর মহেশ্বর হলো শিব বা মহাদেবের আরেকটি নাম। পর্যটন কবিতায় কে কী পোশাক, কে কোথায় কোথায় পর্যটনে যাচ্ছেন? মাথায় মস্ত একটা পাগড়ি এঁটে দাড়ি রেখে গুঁপ ছেটে কেষ্টবাবু বাদাকসান বেড়াতে গেলেন। বিষ্টুবাবু কুলির মাথায় মাল চাপিয়ে সিংহের মতো লাফ দিয়ে মোম্বাসায় বেড়াতে চললেন। আর ভর দুপুরে ধুলো উড়িয়ে মহেশ দাস সান্টাফে বেড়াতে চলে গেলেন। এত বেড়াবার জায়গা থাকতে কবিকে শ্যামবাজার যেতে হলো কেন? দেশে বিদেশে বেড়ানোর জন্য টাকা পয়সার প্রয়োজন, কিন্তু কবির কাছে খরচ করার মতো একটি মাত্র টাকাই রয়েছে। তাই কবি কলকাতার মধ্যে চেনা জায়গা শ্যামবাজার যেতে হলো। তাহলে আমার ছোট ছোট বন্ধুরা, তোমাদের পর্যটন কবিতাটি পাঠ করে শোনালাম, বুঝিয়ে দিলাম, প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করলাম। তোমাদের সকলকে আমার শুভেচ্ছা আর ভালোবাসা রইল।